হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের দেখাবো একটা ডিম দিয়ে বাচ্চাদের জন্য প্যানকেক রেসিপি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম। এখন আমি কিছুক্ষণ ডিমটাকে ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিব এতে চিনি। চিনিটা দেওয়ার পর আমি আরো একটু নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিব। চিনিটা গলে যাওয়ার পরে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন বা লিকুইড দুধ। এখন আমি একটা চালনির সাহায্যে আমি এখানে ঢেলে দিব 1 কাপ ময়দা। আর এখানে 1 চামচের দেখেন 4/1 দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন এগুলাকে ভালো করে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলেও এই অবশিষ্ট যে রয়েছে দানাগুলো এগুলা ফেলে দিব। এখন আমি ভালো করে মিক্স করে নিব। এই তো আমার ব্যাটারটা একদম রেডি, দেখতে পাচ্ছেন। পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা প্যান বসায় দিলাম। যে কোনো প্যানই হবে, ননস্টিকের প্যান নিতে হবে এমন কোনো কথা নাই। আমি কিন্তু প্যানের ভিতরে 1 ফোঁটা তেল দিয়ে নিয়েছি। এখন আমি এইরকম একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে তুলে নিব। এখন আমি কয়েকটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি কেকের উপরে। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এখন দেখবো আমার কেকটা রেডি। এই তো আমার কেকটা হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা কেক দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব চকলেট। এই তো আমার এই কেকটাও হয়ে গেছে। এখন তুলে নিব। তো বন্ধুরা, এখন আমি এই ননস্টিকের প্যানটা চেঞ্জ করব। এখন আমি সাধারণ কড়াইয়ের মধ্যে করব। এই যে বসাই দিলাম, এটা হচ্ছে সাধারণ আমাদের কড়াই। এটার ভিতরে কেমন হয় এটাই দেখব।
পেন্টিংটা হয়ে গেছে, এখন তুলে নিব। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না, আর ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। কালারফুল হয়েছে আমার পেন্টেড গুলো। বাচ্চাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে এই পেন কেকটি, একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।